ঈদ মুবারক। আসসালামু আলাইকুম বন্ধুরা। ঈদ উল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের মধ্যে একটি। অন্যটি হলো ঈদ উল আজহা। ধর্মীয় পরিভাষায় একে ইয়াউমুল জায়াজও বলা হয়, অর্থাৎ পুরস্কারের দিবস হিসাবেও বর্ণনা করা হয়েছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সামর্থ্যবানদের ফিতরা ও জাকাত আদায়ের পর মুসলমানেরা এই দিনটি ধর্মীয় কর্তব্য পালন সহ খুব আনন্দের সাথে পালন করে থাকে। এই দিনে আমরা একে অপরকে ঈদ মুবারক বলে শুভেচ্ছা জানাই। এদিন আমরা খুব সকালে বাবা ছেলে গিয়েছিলাম ঈদের জামাতে। সেখানে ঈদের নামাজ শেষে আবার বাসায় ঢুকছি। আমার ছেলে আমার আগে আছে, সে খুবই এক্সাইটেড। প্রথমবারের মতো বাবার সাথে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়েছে এবং বাসায় ঢুকে সবার সাথে কুশল বিনিময় শেষে নাস্তা খাওয়া শুরু হলো। নাস্তার আইটেমের মধ্যে সেদিন আমাদের জন্য ছিল অনেক মজাদার সেমাই, তারপর চটপটির জন্য ডিম গুঁড়ো করে রাখা হয়েছে। এখানে চটপটির জন্য সালাদ, বিভিন্ন প্রকারের সালাদ একসাথে করা হয়েছে, যার যেভাবে নিতে ইচ্ছা সেভাবে নিবে। তো সব কিছু আমার ছেলের দাদাজি অর্থাৎ আমার আব্বা সেখানে নামাজ পড়ে এসে বসছে। সাথে অনেক মজাদার একটি পুডিংসও ছিল। এটা সবারই প্রিয় আমার বাসার চটপটি। আর খুব বেশি কিছু করা হয় না। ঈদে প্রথমবারের মতো দিনে খাওয়া শুরু হয় ঈদের দিন, কিন্তু দীর্ঘদিন আমরা প্রায় এক মাস আমরা সেই দিনে খাবার খাই না, যার কারণে প্রথম এতগুলি আইটেম খাওয়া যায় না, কারণ পেটে আসলে ডাইজেস্টে কিছু ঝামেলা হয়। সব কিছু মিলে অনেক সুন্দরভাবে ঈদ আমরা পালন করি। চটপটির কালারটা কিন্তু দারুণ ছিল। এই হলো পুডিংস, আমার ছেলে মেয়ের খুব প্রিয় একটি খাবার। এটা হলো লাচ্চা সেমাই, দুধের উপরেই করা। অনেক মজা হয়েছে, খাওয়ার পরে খুব ভালো লেগেছে বিষয়টি। সব কিছু মিলে প্রথমেই আমাদের ঘরের মুরব্বী হিসেবে আমার বাবা খাওয়া শুরু করলো, তাকে দেওয়া হয়েছে। উনি খেয়ে বলছিলেন খুব দারুণ হয়েছে, সেই স্বাদ। তারপর আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে কিছু ফটো সেশন করছিলাম। সেই সময় আমার এই ভিডিওটি করা। বাচ্চাদের ঈদের যে আনন্দ সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ বাচ্চারাই সবচেয়ে বেশি ঈদকে উপভোগ করে। বড়রাও করে, কিন্তু সেই ফিলিংসটা আসে না। আপনি একটু চিন্তা করুন না, আপনি যখন ছোট ছিলেন তখন ঈদের প্রতিটি অনুষ্ঠান আপনার ঈদের আগের দিন রাত ঘুমোতে ইচ্ছে হতো না, কবে আবার ঈদ চলে যায়। তো সব কিছু মিলে অনেক সুন্দরভাবে আমরা ঈদ পালন করলাম। আমার বাবাকে নিয়ে ঘুরতে গেলাম। এইদিকে দুপুরের খাবারের সময় হয়ে গেছে। আমরা সবাই পরিবারের সবাই মিলে একত্রে হয়েছি এক জায়গায় আমাদের বাচ্চাদের নানার বাসায়। সেখানে গিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। অনেক মজা করে মুরগি, গরু এবং বিভিন্ন ধরনের সালাদ, তারপর দই, সব কিছু মিলে অনেক সুন্দর একটি সময় পার করেছি ঈদের দিনে। আমি বিশ্বাস করি সবাই এই দিনটিকে উপভোগ করেন তার মতো করে। আমরাও আমাদের মতো করে অনেক সুন্দরভাবে ঈদটি উদযাপন করেছি। আবারও কোনো ঈদে আপনাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।